তারেক রহমানের সামনে তার মায়ের প্রদর্শিত পথ এবং জিয়াউর রহমানের প্রদর্শিত পথ দুটা তার সামনে আছে। মানে 1,00,00,000 কোটি টাকা প্রতি বছর ঋণ করেছেন। প্রায় 4,000 কিলোমিটার দূরে চলমান যুদ্ধে সরাসরি প্রভাব বাংলাদেশের সীমান্তে না এলেও আমরা দেখছি যে আমাদের অর্থনীতিতে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করছে এই যুদ্ধ। বিশেষ করে জ্বালানি, রেমিটেন্স এবং খাদ্যপণ্যের বাজার নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে এই যুদ্ধ যদি আর কি দীর্ঘমেয়াদীতে পরিণত হয় তাহলে আসলে আমাদের অর্থনীতির যে পাহাড়সম চ্যালেঞ্জ সেটি সামাল দিতে সরকার কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। আমাদের তুষার ভাই অত্যন্ত সুন্দরভাবে যুদ্ধের ভয়াবহতা আমাদের দরজায়, সীমান্তে, অর্থনীতিতে কিভাবে করা নাড়ছে পূর্ব বিশ্লেষণ করেছেন। তো আমি মনে করি যে আজকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বেশ কিছু ঘটনা বলেছেন এবং তিনি জ্বালানি সম্পর্কে যে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন এটা বলেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশে পল কাপুর বাংলাদেশে অবস্থান করছেন। তো আমি আপনাকে বলি যে আপনি মনে করে দেখুন যে প্রস্তুতির প্রশ্নটি তো থাকতেই হবে। আমি আপনাকে বলি যে 2003 সালের 19শে জুন আপনি মনে করে দেখবেন যে যদি এখনই গিয়া গুগলে টান দেন দেখবেন যে বাংলাদেশে ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী কলিন পাওয়েল তিনি বাংলাদেশে আসছিলেন 3 দিনের সফরে এবং তিনি ওই 3 দিনের মধ্যে 2বার ওই সময়ের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি ওই সময় গালফ ওয়ারে তিনি বাংলাদেশের সৈন্য চেয়ে বসেন এবং এরপরে তিনি খুব চাপাচাপি করেন। এটার উত্তরে কেন চাপাচাপি করছেন এটার উত্তরে বলেন যে পাকিস্তান বলেছে যদি বাংলাদেশ সৈন্য দেয় তাহলে তারাও দিবে। তো এই চিপায় পড়ে আমাদের কলিন পাওয়েল খুব চাপ দিলেন এবং বেগম খালেদা জিয়া প্রথমবার তার উত্তরে বলেন যে আমি মুসলমান দেশে মুসলমানের বুকে মুসলমান সৈন্যরা গুলি চালাবে, আমি এই জায়গায় আমার সৈন্যদেরকে আমি দেব না। তারপরে সর্বশেষ যখন ওইটা পাকিস্তানের কথা বললেন তখন বললেন আপনার জাতিসংঘের মাধ্যমে বলেন, তাইলে আমরা বিষয়টা বিবেচনা করব যে আমার আদার্স কলিগদেরকে নিয়ে পলিটিক্যাল এবং ডিফেন্স যারা আছে বুঝেন তাদেরকে নিয়ে আমরা কথা বলব। তো এই জন্য আমি আপনাকে বলি যে এইবার তো বেগম তারেক রহমানের সামনে তার মায়ের প্রদর্শিত পথ এবং জিয়াউর রহমানের প্রদর্শিত পথ দুটা তার সামনে আছে। তিনি জিয়াউর রহমান ওই সময় কিভাবে 79-এর পরে ইরানে যখন বিপ্লব হয়ে গেল, এর পরে যখন প্রায় 10 বছর ব্যাপী যে ইরান যুদ্ধ হলো, এইটার সময় উনি প্রথম দিকে দুতিয়ালি করেছেন এবং এগুলো মোটামুটি ওনার জানা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আব্দুল নূর তুষার ভাইয়ের ধরে বক্তব্যের রেশ ধরে আমি বলি যে আমি জানাই যে খোলামেলা হিসেবে একটা পরিসংখ্যান আমার কাছে আছে। হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতা থেকে যান, 2009 ক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল 2,00,000 কোটি টাকা। আর উনি যখন যান এই 5ই আগস্ট 24-এর, তখন বাংলাদেশের ঋণ ছিল 18,31,000 কোটি টাকা। মানে উনি 16,31,000 কোটি টাকা ঋণ করেন 15.5 বছরে, মানে 1,00,000 কোটি টাকা প্রতি বছর ঋণ করেছেন।